বিশ্বের বৃহত্তম সীমান্তবর্তী স্থান পানমুনজম, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বৃহত্তম স্থান। ঠিক আছে, জান্নাতি আক্তার আপনার এসএমএস পেয়েছি আপু, আমি দেখতেছি, সময় দেব একটু, প্লিজ একটু পরে দেই সময়টা আপনাকে। হ্যাঁ, জান্নাতে তো হিসাব নাই, কোন জান্নাত যে কোথায়, অনেক কটা জান্নাত এখানে, 10-12টা জান্নাত। তাহলে পানমুনজম পড়বেন এখান থেকে, এটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী একটা জায়গা। এরপর পড়বেন সিয়াচেন হিমবাহ, খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। সিয়াচেন হিমবাহ, এটা আপনার এখান থেকে আপনাদের একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন হচ্ছে সিয়াচেন হিমবাহ। এরপর আছে সিনাই উপদ্বীপ, এটাও দরকার আছে, এটা কারণ এটা এই জন্যই দরকার যে এটা সাম্প্রতিক সময়ের জন্য হট টপিক। ঠিক আছে, সাম্প্রতিক সময়ের জন্য হট টপিক হচ্ছে এটা। ভূমধ্য সাগর এবং সুয়েজ খালের মাঝামাঝি অবস্থিত মরুভূমি অঞ্চল, ইসরায়েল কর্তৃক 1956 সালে প্রথম অধিকৃত হয়েছিল এটা। সিনাই উপদ্বীপ পরবর্তী সময় আবার নতুন করে এটা মিশরকে ফিরিয়ে দেওয়া হয়। কি করা হয়? মিশরকে পরবর্তী সময় আবার ফিরিয়ে দেওয়া হয়, এটাও পড়বেন এখান থেকে। মংডু, হ্যাঁ এটাও দরকার, বাংলাদেশ এবং মিয়ানমার সাম্প্রতিক সময় খুবই হট টপিক এটা। মংডু হলো কক্সবাজার সীমান্তে মায়ানমারের একটি জেলা শহর। ঠিক আছে, এরপর হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিন ও ইসরায়েল, এটাও দরকার আছে, এটাও পড়ে নেবেন। আচ্ছা, আপনাদের যদি আমি কথা, আপনারা যে হারে কথা বলতে চাচ্ছেন, আমি যদি আপনাদের শুধু কথা বলার সময়টাই দেই, আমার এমনি 1 ঘন্টা চলে যাবে। ঠিক আছে, এমনি 1 ঘন্টা। আপনারা কমেন্ট করেন, এখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, প্লিজ। আপনারা মানে কি বলবো, আমি কথা বলার সময় দিলে আপনাদের পড়াটা তো হচ্ছে না ভাই। জেরুজালেমটা এখান থেকে পড়ে নেবেন। নিউমুর দ্বীপ, দক্ষিণ তালপট্টি, নিউমুর আমরা যেটা নাম শুনেছি পূর্বাশা, তাই না? পূর্বাশা, নিউমুর দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা, আবার তা আরেকটা নাম আছে দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তালপট্টি, এটা আপনারা মনে রাখবেন, এটা আসতে পারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ জায়গা। গুয়ান্তানামো বে দরকার নেই, এটা দরকার নেই আপনাদের পড়ার। ক্লাস হচ্ছে আজকে 2 ঘন্টা। হ্যাঁ, ক্লাস 2 ঘন্টা বলতে 2 ঘন্টাও না, আমরা 5টার আগে শেষ করার চেষ্টা করব, কারণ ইফতারের একটা ব্যাপার আছে, সব দিক দিয়ে চিন্তা করে শেষ করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে শুধু নিয়মটা পড়ে নেবেন। সামরিক ঘাঁটির ক্ষেত্রে বলা আছে, হ্যাঁ সামরিক ঘাঁটির ক্ষেত্রে যদি আমি বলতে যাই, আপনাদের এই প্রশ্নগুলো আসবে না আর। ঠিক আছে, এগুলো আপনাদের আসবে না আর, এগুলো বাদ দেন, সামরিক ঘাঁটি বাদ দিয়ে দেন, একবারে পুরো বাদ দিয়ে দেন, এগুলো একটা পড়িয়েন না। গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত বলেন দেখি, কোথায় অবস্থিত? গ নম্বর, ইরাকে অবস্থিত, তাই না? কিউবা, হ্যাঁ আসবে না, আমি যেন বাদ দিয়ে দিচ্ছি। আবু গারিব বলতে কি বোঝায়, কোনটা হবে? আবু গারিব কি বলেন তো দেখি, একটি জেলখানা, ওকে। আচ্ছা,